আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে এই টেবিল ম্যাটটা তৈরি করে দেখাবো। এটা রেইনবো টেবিল ম্যাট। এই যে আমি 8টা কালার দিয়ে করেছি, এই সাদাটা সহ। এই যে রেইনবোর 7টা কালার আছে। যদি আপনারা কালার না থাকে তাহলে কম দিয়েও করতে পারেন। 2টা 3টা একটা কালার দিয়েও ঠিক এই ডিজাইনটা দিয়ে করা যাবে। আবার 2টা কালার দিয়ে করা যাবে। মনে করেন এইটা একটা, এইটা একটা কালার। তারপরে আবার এই যে এই কালারটা এখানে দিবেন, আবার এই কালারটা এই পাশে দিবেন। এইভাবে 2টা কালার দিয়েও করা যায় স্টেপ স্টেপ করে। তো ম্যাটটার সাইজটা কত আছে আমি দেখাচ্ছি। এই যে এই ম্যাটের সাইজটা আছে হচ্ছে 12.5 ইঞ্চি। সাইডের বর্ডারটা। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই প্লেসম্যাটটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন। এই সিঙ্গেল ক্রুশি আর চেইনটাকে একটা ডাবল ক্রুশি ধরব, আর এক্সট্রা একটা চেইন করব। এই হলো একটা ডাবল ক্রুশি। তারপর এই জায়গায় আরেকটা ডাবল ক্রুশি করব, একটা চেইন, একটা ডাবল ক্রুশি, একটা চেইন, আবার একটা ডাবল ক্রুশি, একটা চেইন, একটা ডাবল ক্রুশি, একটা চেইন, একটা ডাবল ক্রুশি, একটা চেইন। এইভাবে আমি 12টা ডাবল ক্রুশি করব। তো এখানে 4টা করা আছে, এই যে 1 2 3 4। আমি আরও 8টা ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। এই তো 12টা ডাবল ক্রুশি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এই রিংটা টাইট করে দিব। তারপর এই যে স্লিপ স্টিচ দিব। এই যে এখানে সিঙ্গেল ক্রুশি আর একটা চেইন করেছিলাম ওই চেনটার মধ্যে। এই জায়গায় একটা স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে এটা লক করে দিব। এই তো প্রথম রাউন্ডের কাজ শেষ, এখন দ্বিতীয় রাউন্ড শুরু। দ্বিতীয় রাউন্ড করার জন্য এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই চেনের জায়গায় আসব, এসে এইখানে একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন করব। সিঙ্গেল ক্রুশি আর চেনটাকে একটা ডাবল ক্রুশি ধরবো, আর এই জায়গায় আরেকটা ডাবল ক্রুশি করব। এই 2টা ডাবল ক্রুশি হলো। তারপর একটা চেইন, আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা সিঙ্গেল ডাবল ক্রুশি। এইখানে প্রথমে একটা সিঙ্গেল, এই যে একটা চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপে আসলাম, এসে এখানে একটা সিঙ্গেল ক্রুশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরেছি আর সাথে আরেকটা ডাবল ক্রুশি করেছি। তো প্রত্যেকটা চেনের গ্যাপে 2টা করে ডাবল ক্রুশি হবে আর একটা চেন। এখানে এই যে 2টা, এই একটা চেনের গ্যাপে এই যে 2টা ডাবল ক্রুশি করেছি আর একটা চেন করেছি। আবার এই যে এই চেনের গ্যাপটার মধ্যে 2টা ডাবল ক্রুশি করব আর একটা চেইন করব। দ্বিতীয় রাউন্ডে এমনই হবে। প্রথম রাউন্ডে ছিল এখানে 12টা ডাবল ক্রুশি, দ্বিতীয় রাউন্ডে থাকবে 24টা ডাবল ক্রুশি। 2টা করে প্রত্যেকটা চেনের গ্যাপে 2টা করে ডাবল ক্রুশি আর একটা চেইন, 2টা ডাবল ক্রুশি একটা চেইন। এইভাবে দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করব। এই তো দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে প্রথমে সিঙ্গেল ক্রুশের চেনটা করেছি, এই চেনের মধ্যে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার দ্বিতীয় নাম্বার রাউন্ডটা শেষ। এখন একটা চেন দিয়ে আমি এই সুতাটা কেটে দিব, কারণ আমি কালার চেঞ্জ করব। এই যে আমি এই কালার নিব। প্রথমে একটা স্লিপ নট দিব,
স্লিপ নট দিয়ে এই যে এখানে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে করব। এই যে এই জায়গাটার মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করব, এই তো, আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই সুতাটা এইভাবে এই পাশটা দিয়ে ধরে নিব। তো একটা চেনের গ্যাপে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি আর চেন একটা ডাবল ক্রোশি করলাম, আর এই যে আরও দুইটা ডাবল ক্রোশি করব, এই তারপর একটা চেন করে এই যে আবার একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর আবার একটা চেন, এখানে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশি করব, 1 2 3। এই যে 3 নাম্বার রাউন্ডটা এমনই হবে, প্রত্যেকটা একটা চেনের গ্যাপে এই জায়গাগুলির মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি হবে, তিনটা ডাবল ক্রোশি একটা চেন, তিনটা ডাবল ক্রোশি একটা চেন, তিনটা ডাবল ক্রোশি একটা চেন, এইভাবে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন করেছিলাম প্রথমে, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এই যে বাকি দুইটা ডাবল ক্রোশি এই জায়গাটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটা একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আমি চলে আসব, এই স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আসলাম। এই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন 4 নাম্বার রাউন্ড করব। এটা করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই জায়গাটার মধ্যে যে একটা চেনের স্পেস এই জায়গাটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশি করলাম, তারপর একটা চেইন, তারপরে এই এই জায়গাটার মধ্যেই আরও দুইটা ডাবল ক্রোশি করব, 1 2। এই যে একটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি হলো, তারপর আবার একটা চেন করে এই তিনটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, 1 2, দুইটা ডাবল ক্রোশি করলাম, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশি, 1 2। এখন আবার আরেকটা চেইন করব, করে আবার তিনটা চেইন স্কিপ করে এই যে এইখানে তিনটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেইনের ঘর, এই ঘরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি করব। 4 নাম্বার রাউন্ডটা এমনই হবে, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, তারপর আবার একটা ডাবল ক্রোশি করে এই যে একটা চেনের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, এইভাবেই 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। 1 2, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশি, 1 2, আবার একটা চেন, আবার এখানে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি। এই তো 4 নাম্বার রাউন্ড কমপ্লিট। এখন জয়েন দিব, একটা চেন করে এই যে এইখানে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, স্লিপ স্টিচ দিয়ে চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব, কালার চেঞ্জ করব। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় কাজ করব, এইখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি দিব, সিঙ্গেল ক্রোশি করে এখানে একটা চেন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই একটা চেনের গ্যাপ যে এই জায়গাটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব, এই দুইটা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন, তারপর এখানে এই যে একটা চেনের ঘর, সেইখানে এই যে দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, তারপর একটা চেন করে এই যে দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে পরের ডাবল ক্রোশিটার ঘরে
একটা চেনের স্পেস যে সেই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। এই একটা চেন, এই যে 2টা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে এই চেনের গ্যাপটা এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা চেনের গ্যাপে 2টা করে ডাবল ক্রোশি করব আর একটা চেন দিব। একটা চেন 2টা ডাবল ক্রোশি, একটা চেন 2টা ডাবল ক্রোশি, এইভাবেই 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই যে প্রত্যেকটা চেনের গ্যাপে 2টা করে ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, আর মাঝখান থেকে এই যে এই 2টা ডাবল ক্রোশি স্কিপ করে করে যাব। 5 নাম্বার রাউন্ডটা এমন করে কমপ্লিট করব। এই যে 2টা ডাবল ক্রোশি, একটা চেন, তারপরে এই যে ফাঁকা জায়গাটা 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন। এই তো 5 নাম্বার রাউন্ডটা এই যে কমপ্লিট। এখন 6 নাম্বার রাউন্ড করব। 6 নাম্বারটা করার জন্য এই যে এখানে সিঙ্গেল ক্রোশের চেনটা করেছিলাম, এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো তারপর স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। স্লিপ স্টিচ দিয়ে এই যে চেনের গ্যাপ এই জায়গাটায় আসলাম। এখন এখানে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হবে। 3টা ডাবল ক্রোশি, একটা চেইন, আবার এই যে একটা চেনের গ্যাপ, এই 2টা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 6 নাম্বার রাউন্ডটা এমনই করব। প্রত্যেকটা একটা চেনের গ্যাপই প্রত্যেকটার মধ্যে যে একটা চেনের গ্যাপ এই জায়গাগুলির মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করব আর 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব। এই যে প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। এই যে একটা চেন করলাম, তারপরে এই ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। এই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব আমি। তো 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এই যে একটা চেন দিয়ে তারপর এই যে এখানে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে দিয়েছি। এখন কালার চেঞ্জ করব। এই প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, এই গ্যাপটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব। এক, এই 2, এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন একটা ডাবল ক্রোশি হলো আর 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি করলাম। আর এই একটা চেইন করে আবার এই যে 3টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে এই যে একটা চেইনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। এই 6 নাম্বার রাউন্ডের মতোই 7 নাম্বার রাউন্ডটা হবে 3টা ডাবল ক্রোশি, একটা চেইন, 3টা ডাবল ক্রোশি। এই তো 3টা ডাবল ক্রোশি করলাম, একটা চেইন করব, এই 3টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব। আবার একটা চেন, একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি। এখন 7 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দেব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই যে এই 2টা ডাবল ক্রোশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আসবো। এখন 8 নাম্বার রাউন্ডটা শুরু করব। এই জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব আর এই একটা চেনের গ্যাপ এই জায়গার মধ্যেই আরেকটা ডাবল ক্রোশি করলাম, এই 2টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেইন করে এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি, 1, এই 2, তারপর একটা চেইন করে এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই 3টা ডাবল ক্রোশি স্কিপ করে এই 1 চেইন গ্যাপ এই জায়গাটার মধ্যে 1 চেইন স্পেসে
দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি করব। দুইটা ডাবল ক্রোশি, একটা চেন আর দুইটা ডাবল ক্রোশি, এই তো। তারপর আবার একটা চেন করব, একটা চেন করে এই যে তিনটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি করব। 8 নাম্বার রাউন্ড এভাবে পুরোটা কমপ্লিট করব। দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, তারপর আবার একটা চেন করে আবার দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার 8 নাম্বার রাউন্ড শেষ। এখন জয়েন দিব। জয়েন দিব, এই যে পুরো 3টা চেন নিয়েছিলাম, সেই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দিয়ে একটা চেন দিয়ে আমি সুতোটাকে কেটে দিব, কালার চেঞ্জ করব। প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় কাজ করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। এই যে প্রত্যেকটা একটা চেনের গ্যাপ, এই গ্যাপগুলোর মধ্যে আমি এখন কাজ করব। সিঙ্গেল ক্রোশি আর চেনটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই জায়গার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব একই জায়গায়। তারপর একটা চেন করে আবার এই যে দুইটা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব, করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি করব। 1 এই 2, তারপর আবার একটা চেন করব, একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই যে দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। 9 নাম্বার রাউন্ড এভাবেই করব, প্রত্যেকটা চেনের গ্যাপে দুইটা করে ডাবল ক্রোশি করব। দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এই যে একটা চেন করব, এই যে এই ফাঁকা জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এই জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি, একটা চেন। কিন্তু এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আমার 9 নাম্বার রাউন্ড শেষ। এই যে এখন জয়েন দিব। জয়েন দিব যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে যে একটা এই ডাবল ক্রোশির উপর একটা স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আসবো। এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন 9 নাম্বারটার মতোই 10 নাম্বারটা হবে। এই যে প্রথমে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করলাম, তারপর একটা চেন করে এই যে একটা দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেন, যে এই জায়গায় ফাঁকা জায়গাটার মধ্যে একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করব, 1 এই 2, আবার একটা চেন, আবার এই যে এই চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, 9 আর 10 একই রকম হবে, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবে আমি 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো আমার 10 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে এখন জয়েন দিব, এই যে 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিব, আজ দিয়ে চেন দিয়ে আমি সুতা কাটবো, আমি কালার চেঞ্জ করব। এখন আমি 11 নাম্বার রাউন্ড শুরু করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে কাজ করব, আর দুইটা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব,
তো একটা চেনের গ্যাপ এই জায়গাটা প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করব। তো 3টা ডাবল ক্রোশি হবে, 1 2, এতে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, আবার এই যে 2টা ডাবল ক্রোশি স্কিপ করব, করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা পুরো এইভাবেই করব, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। এখানে একটা চেনের স্পেস এই জায়গাটার মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করব। এই যে একটা চেনের এই 2টা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটা 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, একটা চেন। এই 11 নাম্বার রাউন্ডটা এমনই হবে। 11 12 13 14 এই 4টা রাউন্ড এই একই রকম হবে, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। সেম হবে 11 12 13 14 এই 4টা রাউন্ড। 4টা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 4টা রাউন্ড করা শেষ। এই যে 11 12 13 14 এই 4টা রাউন্ড একই রকম হয়েছে। এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এখান থেকে পুরাটা এই 4টা রাউন্ড, পুরোটা রাউন্ড একরকম সবগুলা। তাহলে আমি জয়েন দিব, একটা চেন দিয়ে এই যে এখানে 3টা চেন আছে, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব, চেন দিয়ে সুতা কেটে কালার চেঞ্জ করব। এইটা প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই যে এই একটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে এই যে আবার একটা 3টা ডাবল ক্রোশি স্কিপ করে এই একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 5টা চেন করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করে নিব, করে এখন আবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আবার 5টা চেন, 1 2 3 4 5, এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় সিঙ্গেল ক্রোশি। এই 15 নাম্বার রাউন্ডটা এমনই হবে, 5টা চেন, একটা সিঙ্গেল ক্রোশি, 5টা চেন, একটা সিঙ্গেল ক্রোশি। এই তো আমার 15 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন আমি জয়েন দিব, এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি করেছি এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর স্লিপ স্টিচ দিয়ে 5টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এখানে এসে এখন 16 নাম্বার রাউন্ডটা করব। 16 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেইন করব, 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এখানে আরও 9টা ডাবল ক্রোশি করব, মোট 10টা ডাবল ক্রোশি হবে, 1 2 3 4, এখানে এই যে চেন একটা আর 4টা ডাবল ক্রোশি, মোট 5টা হলো, 5 6 7 8 9 এই 10, 10টা ডাবল ক্রোশি। আর এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, পরের 5টা চেনের গ্যাপে। এখন এই যে আবার পরের 5টা চেনের গ্যাপ এই জায়গায় এখন 10টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 7 8 9
এই 10। তারপরের 5টা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের 5টা চেনের গ্যাপে আবার 10টা ডাবল ক্রোশি করব। 16 নাম্বার রাউন্ড এভাবেই কমপ্লিট করব। একটা 5টা চেনের গ্যাপে 10টা ডাবল ক্রোশি করব, আর একটা 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 10টা ডাবল ক্রোশি, এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরেরটা আবার 10টা ডাবল ক্রোশি, এই যে পরেরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। সাইডের এই যে বর্ডারটা দেওয়া শেষ, এখন জয়েন দিব। এই যে লাস্ট এটার মধ্যে সিঙ্গেল ক্রোশি দিয়ে এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো হয়ে গেল আমার। এই তো ম্যাটটা পুরোটা তৈরি করা শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।